ছুটি কাটিয়ে আবার সেই পুরনো একটা ছন্দে ফেরা। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আশা করছি তোমরা খুব ভালো আছো আর ঈশ্বরের কৃপায় যারা যেখানে আছো খুব সুস্থ আছো। আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। তো চলো আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখান থেকে শুরু করছি। ব্লগটা আই হোপ খুব ভালো লাগবে, ভালো লাগলে পুরোটা দেখো। পুরোনো একটা রুটিন। তোমরা যারা অনেক দিন ধরে আমার ব্লগ দেখছো তারা জানো যে আমার মেয়ে কিন্তু ভোরবেলা স্কুলে যায়। আর জানো তো সময়ের সাথে সাথে কিন্তু অবশ্যই কিন্তু সমস্ত কিছু চেঞ্জ হয়। এই দেখো এতদিন ছুটি ছিল, এতদিন কিন্তু এত সকালবেলা আমি উঠিনি, অনেকটাই বেলা করে উঠেছি, কোনো দিনও আবার হয়তো একটু তাড়াতাড়ি উঠে কাজবাজ সেরেছি, মানে একটা রকমভাবে চলছিল। কিন্তু এখন আবার বেশ কিছুটা দিন এরমভাবে চলবে। আর আবার কিন্তু সামনে একটা ছুটির চান্স আছে। তো ছুটি ছুটি ভাবলেই তো হবে না, কারণ এই মাসটা গেলেই কিন্তু নেক্সট মান্থে আমার মেয়ের ফার্স্ট টার্ম পরীক্ষা। তো ভোটের আগেই পরীক্ষাটা আশা করছি হয়ে যাবে, দেন কিন্তু তারপরে গরমের ছুটিটা পড়ে যাবে। তাই যত ছুটি কম থাকে আমার মনে হয় ততটাই বেস্ট। আর কি বলো তো, বাচ্চাদের ছুটি থাকলে ওই দুপুর সকালবেলা ঘুমিয়ে থাকে, ওটা আমার না একদম ভালো লাগে না। তার থেকেও যে সকালবেলা ঘুম থেকে উঠে স্কুল যায়, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। তো মেয়ে তো রেডি হয়ে গেছে, এখন জাস্ট জুতোটা পরিয়ে দিচ্ছি। এবার তোমরা অনেকে হয়তো বলবে যে ঘরের মধ্যে জুতো পরছে, দেখো জুতোটা একদমই পরিষ্কার, কারণ ও তো যতদিন স্কুলেই যায়নি, তো আমরা জুতো মুজো ভালো করে সমস্ত কিছু ধুয়ে রেখে দিয়েছিলাম। আজকে সব কাঁচা জিনিস কিন্তু পড়ে গেছে, তার জন্যই জুতোটা ঘরে পরিয়ে দিচ্ছি। তবে আজকে পরে গেলে মানে নোংরা হয়ে যাবে, দেন কাল থেকে কিন্তু সিঁড়িতে দাঁড়িয়েই পড়বে। তো আজকে ওর জন্যই ঘরে পরিয়ে দিলাম। সত্যি কথা বলতে কি, মেয়ে যবে থেকে স্কুলে ভর্তি হয়েছে তবে থেকে কিন্তু ওর সাথে সাথে আমাদের রুটিনটাও চেঞ্জ হয়ে গেছে, জানো তো। মানে আমরা তো এই যে সকালবেলা ঘুম থেকে ওঠা, এগুলো আগে উঠতাম না, বিয়ের পরে তো আমাদের আর এই সমস্ত ছিল না বা এই ছিল না। অবশ্যই সন্তানের সাথে সাথে তো বলতেই বলে মা বাবার রুটিনটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাই সেরকম আমার সাথে কারা তোমরা এরকম রিলেটেড, তো তোমরাও কিন্তু আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো, মেয়েকে মোটামুটি রেডি করেই দিয়েছি, আর বই খাতা এখানে গুছিয়ে দিয়েছি, এখন জাস্ট টিফিনটা ভরে দিচ্ছি। এখনও আমাকে বাই বাই করে জাস্ট চলে যাবে। দেখো কত আদর, ওরে বাবা রে বাবা, প্রচুর আদর করে দিয়ে যায়। তো ও বেরিয়ে সাথে সাথে আমি কিন্তু আর বসে থাকিনি, কারণ আমাকে কিন্তু তাড়াতাড়ি করে সমস্ত ঘরের কাজ করতে হবে। তাই আগে ফ্রেশ হয়ে নিলাম নিজে, দেন কিন্তু একটা একটা করে পরপর পরপর কাজ শুরু করলাম। কেন জানো তো, এই ভোরবেলা ঘুম থেকে উঠলে একটা সময় থাকে কি, তারপরে না একটা চোখে তন্দ্রা ভাব চলে আসে। তাই যত তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে কাজটা সেরে ফেলবো, তত তাড়াতাড়ি কিন্তু মানে আমরাও একটুখানি বিশ্রাম করতে পারবো দুপুরবেলা। কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে পরে না, বিকালবেলা যদি একটু বিশ্রাম না করি আর ভালো লাগে না। শুক্রবার দিনকে দুপুরবেলা মেয়ে আমাদের সঙ্গে একটু বিশ্রাম নিতে পারে। আর শনি মানে বাকি দিনগুলোতে বলতে পারো সোমবার ছাড়া, কারণ সোমবার যেহেতু মেয়ের জিমনাস্টিক ক্লাসটা থাকে না, তো সেজন্য হয়তো ওর কী হয়, দুপুরবেলাটা ভালোই বিশ্রাম করে। আর সোমবার দিন আমার মেয়ের কোনো কিছুই থাকে না, মানে কোনো রকম কোনো অ্যাক্টিভিটিই থাকে না, জাস্ট পড়া ছাড়া কোনো রকম কোনো অ্যাক্টিভিটি যেহেতু থাকে না, তো তার জন্য বিকালবেলা মানে দুপুরবেলাটা একটু বিশ্রাম নেয়, সাথে আমরাও একটু বিশ্রাম নিতে পারি। শুক্রবারটাও সেরকম 6:30 থেকে যেহেতু নাচের ক্লাসটা থাকে, অনেকখানি বিশ্রাম হয়ে যায়। কিন্তু বাকি দিনগুলোতে কিন্তু বিকেলবেলাটা খুব প্রেশার পড়ে যায়, বিশেষ করে পড়াশুনোর প্রতি তো আরও ভীষণ প্রেশার পড়ে যায়। মানে স্কুল থেকে আসে, এসেই আবার ধরো পড়তে যায়, একটা মানে বিজি শিডিউল। তারপরে তোমার পড়ে টড়ে আস্তে আস্তেই মিনিমাম 2-2:30 মতো বাজে। এবার এসেই খায়, খেয়ে দেই কিন্তু ও সাথে সাথে কী করে, ওকে একটু ঘুম পাড়িয়ে দিই। এবার না ঘুমালেও তো হবে না, না, কারণ ওইদিকে অনেকটা ভোরবেলা ওঠে, আবার 4:30 বাজতে না বাজতে ওকে কিন্তু বেরিয়ে যেতে হয়। তোমরা যারা কন্টিনিউ আমার ব্লগ দেখো মোটামুটি জানোই যে আমার মেয়ে কিন্তু যেহেতু জিমনাস্টিকটা শেখে। আর যেহেতু সবথেকে বড় কথা কি বলো তো, তোমরা তো আমাকে বলতে পারো যে এত কিছুতে ভর্তি করেছো কেন। অ্যাকচুয়ালি না, এত কিছুতে ভর্তি করার কারণ হলো একটাই, সেটা হলো নাচের জন্য। আমার মেয়ে যেহেতু ওয়েস্টার্ন নাচ শেখে, তো আমার মেয়ের না জিমনাস্টিকটা মাস্ট। ওয়েস্টার্ন যারা শেখে, যাদের বাড়ির বাচ্চা কাচ্চা ওয়েস্টার্ন নাচ শেখে, তারা হয়তো আমার সাথে একমত হবে
যে ওয়েস্টার্ন শিখলে তোমাদের কিন্তু মানে এটা করতেই হবে, জিমনাস্টিকটা শিখতেই হবে। এবার ওর নাচের স্কুলে না মেয়ের জিমনাস্টিক ক্লাস আছে, সেখানে আলাদা করে পে করতে হয় ঠিকই, কিন্তু আমার মনে হয় ওরা যে টাকাটা নেয় সেই টাকাটা অনুযায়ী আমার এটা অনেকটাই মানে আমার মেয়ে যেখানে আলাদা করে শেখে সেখানে টাকা ওইখানে মানে 200 টাকা বেশি হলেও দিনটা অনেক দিন পাচ্ছে, প্র্যাকটিস করার টাইমটা অনেক পাচ্ছে। কিন্তু নাচের স্কুলে প্র্যাকটিস করলে কি হবে, নাচের স্কুলে যদি জিমনাস্টিক করে সেটা বাড়িতে প্র্যাকটিস করাতে হবে, এটা সমস্যা। কারণ বাড়িতে আর আমার পক্ষে তো এগুলো করানো কখনোই সম্ভব না, কারণ পড়ানো, সংসার, নিজের কাজ, বিজনেস এইসব মানে দেখে তারপরে ওকে আমার আলাদা করে জিমনাস্টিক প্র্যাকটিস করানোর মতো সিরিয়াসলি আমার টাইম নেই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমি অনেকটা কাজ করে ফেলেছি। এখন তো তোমরা জানোই যে আমার একটা এই গরম পড়ার সাথে সাথে একটা এক্সট্রা কাজ হয়েছে, সেটা হচ্ছে এই ওপরের ঘরের বিছানা তোলা। তো কয়েকটা জামা কাপড় আগের দিন কেচে দিয়েছিলাম, ভাবলাম যে না এই জামা কাপড় না একটু ভাঁজ করে নিই, আলনাটা একটু অগোছালোও হয়ে আছে। কোনো জিনিস আমার বেশি দিন অগোছালো দেখতেও ভালো লাগে না, তাই আমার যখনই সময় পাই মানে সাথে সাথে কিন্তু আমি সেই কাজটা করার চেষ্টা করি। দিনের বেলা না পালেও মোটামুটি রাত্রেবেলা হলেও আমি কিন্তু করার চেষ্টা করি। এবার তোমাদেরকে যেটা বলছিলাম যে আমি কিন্তু আলাদা করে মানে ওখানেই দিতে পারতাম, তাতে আমার কিন্তু 200 টাকা বলতে পারো বা 250 টাকা সেভ হতো, কিন্তু আমি আলাদা করে মেয়েকে একটা কারণেই দিয়েছি, যাতে ওর শেখাটা ভালো হয়, জিনিসটা ভালো হয়। আর আমার মেয়ে যেখানে জিমনাস্টিক শেখে সেখানটা শুধুমাত্রই জিমনাস্টিকের জন্যই, মানে শুধু জিমনাস্টিকের স্পেশাল ওখানে, ঠিক আছে, ওখানে শুধুমাত্র জিমনাস্টিকটাই শেখানো হয়, আর ডান্সের জন্য ডান্স আলাদা, ঠিক আছে। তা ওই কারণে আমি আর কিন্তু ডান্সের জন্য ডান্সের ওখানে ওকে জিমনাস্টিক ক্লাসে ভর্তি করাইনি। তো চলো, অনেকটাই তো গল্প হলো, এবার মোটামুটি কাজকর্মগুলো সারি। তারপরে আবার মেন কাজ রয়েছে হচ্ছে রান্নাবান্না, কারণ রান্নাবান্নাতে ঢুকলে তো মানে একটা রান্নাঘর মানে একটা বিশাল অনেকটা কাজ। জায়গাটা হয়তো অনেকের ছোট কিংবা বড় কিংবা মাঝারি, মানে আমি বলতে চাইছি যে রান্নাঘর অনেকের হয়তো বড় হতে পারে বা ছোট হতে পারে বা মাঝারি হতে পারে, কিন্তু এই যে রান্নার দায়িত্বটা এটা কিন্তু অনেকটাই। কারণ একটা মানুষের কমসে কম 3 বেলা তো খাওয়া, সকালবেলা টিফিন, দুপুরের খাওয়া, রাতের খাওয়া, আর টুকটাক টিফিন বিকেলবেলা বলতে পারো, এগুলো অনেকে বাইরেও করে থাকে, আবার টুকটাক ঘরেও করে থাকি। তো চলো যাই, সমস্ত কাজকর্মগুলো সারি। আবার আগামীকাল যেহেতু শনিবার, তো সেই জন্য ভাবলাম যে না আজকেই কাজটা সেরে রাখবো। সেটা হচ্ছে এক্সট্রা, আর একটা হচ্ছে সিঁড়ি ঝাড়। আর জানো তো বাইরে এত পরিমাণে ধুলো উঠছে, মানে হাওয়া দিলে পরে তোমাদের কি বলবো, যেহেতু বসন্তকাল চারিদিকে ধুলো উঠছে, আবার কোন দিন ঝুপ করে কালবৈশাখী ঝড় নেমে যায় চৈত্র মাস পড়লে, সেটাই এক সময় ভাবি যে কি যে ধুলো হবে না, মানে ভালো আর লাগে না, এই ধুলোতে থেকে আর ভালো লাগে না। প্রত্যেক দিন মানে এত ধুলো বার করেই ঝাড় দিয়ে বলার মতো না, 2 দিন অন্তর অন্তর এখন সিঁড়িগুলোকে ঝাড় দিতে হচ্ছে। এই শীতকাল আর এই বসন্তকালটাতে এতটা পরিমাণে আমাকে লেবার দিতে হয় এই ঝাড় ঝুটের পেছনে, এক্ষেত্রে কিন্তু প্রচুর টাইম লাগে। তোমরা হয়তো অনেক সময় ব্লগে দেখো যে একটা 15 মিনিটের ব্লগ বা একটা 16 মিনিটের ব্লগ, কি বড়জোর একটা 20 মিনিটের ব্লগ, বাট বিশ্বাস করো এই ব্লগের পেছনে মানে ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো করতে তোমরা জানোই অনেকে যে অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার। তাই আমি একটা কথাই বলবো যে কারোর ব্লগ দেখে কাউকে কিন্তু বিচার করাটা ঠিক না, যে না এ হয়তো সত্যি এইটুকুনি কাজ করে মানে এইটুকুনি সময়ের মধ্যে কিন্তু করে ফেলে, একদমই না। আর সত্যি কথা বলতে কি কারোর অতটা টাইমও নেই যে তোমার ব্লগগুলো ধরে ধরে বসে বসে অনেকক্ষণ দেখবে। সেই কারণেই কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আমাদের মেন যে কাজগুলো সেটাকে ফোকাস রেখে বাকিটা কিন্তু অবশ্যই এডিটিংয়ের মাধ্যমে ছোট করে তোমাদের সামনে প্রেজেন্ট করা, যাতে তোমাদের খুব ভালো লাগে আর তোমরা আমাদেরকে খুব ভালোবাসো আর ভালোবাসা দাও। বাই দ্য ওয়ে, এই ভালোবাসার কথাতে তোমাদেরকে বলি, তোমাদের কেমন লাগছে আমার কন্টেন্টগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক মোটিভেটেড করে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানানোর জন্য। আর সত্যি কথা বলতে কি আমার মেয়েরা ভীষণভাবে পছন্দ করে। আচ্ছা, আমার একটি রান্নার চ্যানেল আছে,
তোমরা চাইলে সেখানে গিয়েও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। উইকস ইট আপ বলে একটা রান্নার চ্যানেল আছে, উইকস ইট আপ। আর আমার মেয়ের ফেসবুকে একটা চ্যানেল আছে বেবি দীক্ষা, তাতে ওর মোটামুটি তোমাদের আশীর্বাদে বলতে পারো, কারণ তোমরা যদি না দেখো তাহলে তো আমাদের ভিউজ হবে না। তো সেক্ষেত্রেই বলতে পারি যে তোমাদের আশীর্বাদে আমার মেয়ের কিন্তু বেবি দীক্ষার চ্যানেলটা ছোট, বেশি দিন হয়নি ক্রিয়েট করেছি, বা বেশি একটা মানে অ্যাক্টিভও থাকতে পারি না। তো সেক্ষেত্রে মোটামুটি অবশ্যই কিন্তু ভালোই ভিউজ হয়, আর খুব রেসপন্স মানে পাই তোমাদের থেকে, আমাদের খুবই ভালো লাগে। তোমাদের সাথে কাজ করতে করতে এখন ঘড়িতে বাজে কিন্তু অলমোস্ট ওই 7:30 মতো। একটু টাইম আর একটু পরেই কিন্তু ওর বাবা কিন্তু চলে আসবে মেয়েকে স্কুলে দিয়ে। আসলে মেয়েকে স্কুলে দিয়ে ওখানে একটু বন্ধুবান্ধবের সাথে না আড্ডা মেরে আসে, তো তার জন্য মানে একটু টাইম লেগে যায় ওই আর কি। যাই হোক, তো চলো ভালো করে সিঁড়িটাকে আগে ঝাড় দিয়ে নিই, দেন একটুখানি চা খাবো। অনেকক্ষণ ধরে কাজ করেছি, আর অনেকক্ষণ তো সকালবেলা উঠেছি, পেটের মধ্যে না খিদায় একটা কেমন যেন মোড়াচ্ছে। তো সকালবেলা একটু মর্নিং চা না খেলে তো হবেই না অবশ্যই। আর তোমরা তো অনেকেই জানো যে আমরা কিন্তু লিকার চাটাই বেশি প্রেফার করি, মানে আমরা কিন্তু সবসময় লিকার চাটাই খাই, কারণ দুধ চা বলে না যে পেটে দুধ সয় না, ওরকম একটা ব্যাপার, মানে অনেকেরই আছে পেটে দুধ সহ্য হয় না। আমাদের দুধ চা বেশি দিন খেলে না খুব গ্যাসের ব্যথা হয়, ভীষণ অ্যাসিডিটিতে ভুগি। আর দেখো শরীরের জন্য যেটা ক্ষতি সেটা তো বেশি দিন খাওয়াটা আমার মনে হয় ঠিক নয়। তো যাই হোক, যখন কোনো দিন ইচ্ছে হলো সেদিন হয়তো একটু দুধ চা করে খাই, আবার তো খাই না। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি না অত চায়ের নেশাখোর নই, মানে একটু হলেই হলো, যদি ইচ্ছা হয় তাহলে খাই। আবার এক একদিন হয় যে সকালবেলা হয়তো আমার চাও খাওয়া হয় না, ঠিক আছে। কিন্তু আমার বরের আবার চায়ের ভীষণ নেশা। ওকে যদি রাত্রির 2টোর সময় ডেকে তুমি চা দাও, তাহলেও কিন্তু রাত্রির 2টোর সময় বলবে না যে না আমি চা খাবো না। মাঝে মধ্যে তো আমি একটু রেগে যাই যে তুমি এত চাও খাও কী করে, সত্যিই আমার ভালো লাগে না। দু এক সময় আমাকে বলে, সেটাও আমার খুব বিরক্ত লাগে যে কি একটু চা করে দেবে, মানে ধরো রান্না করছি মাঝখানে আমাকে বলছে একটু চা করে দেবে, মানে এরকম একটা ব্যাপার। আবার দু এক সময় আমার শাশুড়ি মার ঘর থেকেও নিয়েও কিন্তু ও চা খেয়ে থাকে। চলো চাটা খেয়ে নিই। আর এই সময়টা হচ্ছে আমার একার সময়, যেই সময়টা আমি বসে একাই চা খাই, বা এই একাকিত্বটাকে আমি ভীষণভাবে এনজয় করি। সব সব সময় নয়, চারিদিকে আওয়াজ বলো বা বলো, আমার না ভালো লাগে না। দু এক সময় না নিজেকে একটু মনে হয় যেন নিজের মানে শান্ত ব্যাপারটা আমার দু এক সময় খুবই ভালো লাগে, সত্যি কথা। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখন ঢুকে গেছি হচ্ছে রান্নাঘরে চা টা খেয়ে। এই যে রান্নাঘরে ঢুকলাম, আর বেরোবো হচ্ছে প্রায় হচ্ছে তোমার ওই 1:30 নাগাদ, হয়তো 1:30 2টোর মধ্যেই, মানে সমস্ত কাজকর্মগুলো 1টা 1:30টার মধ্যেই হয়ে যাবে। রান্নাটা করে নিই চলো। তারপর আবার রান্নার শ্যুটও রয়েছে, রান্নার ফাঁকে ফাঁকে রান্নার শ্যুটটাও করব। ওদিকে মেয়ে চলে আসবে, সকালে মেয়েকে আজকে ভাত দেবো। আর এই যে মোচা রান্না করছি এখন, মোচার ঘন্ট আর ভাতই ওকে দেবো। আর আমরা তো সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড ওটস খাবো। দুপুরবেলার জন্য আজকে আর মাছ রান্না করব, আর হচ্ছে তোমার মোচার ঘন্ট আর একটু নিম পাতা ভাজা। এগুলো মানে খেতে এতটাই ভালো লাগে, বাট করাটা হচ্ছে অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার। তো তোমাদের সাথে কথা বলতে বলতে জানো তো, আমার ওদিকে আর মাছটা কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন এই মোচাটা হয়ে গেলেই আর মোটামুটি একটু গরম গরম ভাত আর এইটা বসিয়ে দিলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে। তো চলো রান্না বান্নাটাকে কমপ্লিট করে নিই। করে না, ড্রেস ছাড়ো, ড্রেস চেঞ্জ করো। এই যে আমাদের দীক্ষা রানী এসে গেছে। আর দীক্ষা রানীকে স্কুল থেকে আজকে কি দিয়েছে বলো? হ্যাঁ ডিম, আর কি দেওয়া এখন বায়না হয়েছে ম্যাগি খাবে। আচ্ছা বলো, ম্যাগিটা তো সন্ধ্যেবেলা ওকে করে টিফিনে দিলে ওর পেটটা ভরবে, আর আজকে তো জিমনাস্টিক ক্লাসও নেই, আজকে নাচের স্কুল থেকে সে ম্যাগি খাবে। এখন ভাত খেয়ে নিলে সেটা ভালো হয় না বলো? এরকম তো বায়না করে। আমার লাগবে তো, আমার লাগলো তো, বায়না করে। চলো চলো ওমা, আজকে সব লিখে নিয়ে এসছো? মা লিখে এনেছো? সব লিখে এনেছো? খাতা ফাতা সব জমা দিয়েছো? দেখেছে ম্যাম? আচ্ছা ঠিক আছে, সে দেখবে। আমার স্নান কমপ্লিট, আজকে একটু মাথাটা ঘষেছি।
আর এখন বাজে বেলা 2:30, মেয়েকে গেছে ওর বাবা আনতে, মেয়ে ছুটি হয়ে গেছে। তো এখন খাবো, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার বিকেলে সমস্ত কাজ করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর আমার কথাগুলো তোমরা খুব এনজয় করেছো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তোমাদের একটা কমেন্ট বারবার করে বলছি আমাদের অনেক মোটিভেটেড করে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানানোর জন্য। অবশ্যই তোমরা আমাদেরকে এইভাবে সাপোর্ট করো, এইভাবে পাশে থেকো। আশা করব নতুন নতুন ব্লগগুলো তোমাদের আরও খুব ভালো লাগবে। তো চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে একটা সুন্দর নতুন ব্লগে।